কোনো রকম শিকটিকের ঝামেলা ছাড়াই কিন্তু আমি এই শিক কাবাব বানিয়ে বাসার ছোট থেকে বড় সবাইকে খুশি করে দিলাম। এত মজা করে খেয়েছে আর আমার কাছেও এত ভালো লেগেছে। সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে, ছোট থেকে বড় সবাই। তো এদিকে কিন্তু আমি এগুলো বানানোর আগেই, এই তো আমার রান্নাঘরটি কি অবস্থা, এই যেহেতু বৃষ্টি হয় সেহেতু এমন অবস্থা হওয়ার কথা, এর থেকেও বাজে অবস্থা ছিল। তারপরেও আমি অনেক কষ্ট করে মুছে মাছে ধুয়ে দেয় পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর আমি এখানে রান্না করতে আসি। এটা আসলে বৃষ্টি আসলে আমার একটু ঝামেলাই হয়ে যায়, কারণ যেহেতু বৃষ্টি সিজন এমনটাই হবে। আর আমি উপরে কিছু দেই না এই কারণে যে খোলামেলা আকাশের নিচেই আমার কাছে ভালো লাগে, ভিডিওটা অনেক সুন্দর আসে। আর মাটির জিনিসগুলো কিন্তু অতিরিক্ত বৃষ্টি আসতে আসতে মানে একটা ভাবসা কেমন সাদা একটা মানে অন্যরকম হয়ে গিয়েছিল। তো এগুলো পরিষ্কার করে একটু রোদের সাইডে আমি দিয়েছি। তো এদিকে এই যে মাংসগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি, তারপর আমি এখানে হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়েছি। তারপর আমার বাসায় ফ্রিজে এখানে রাঁধুনি আমি দিয়েছি, মানে বারবিকিউ মশলাটা ছিল সেটা আমি অল্প একটু দিয়েছি, পুরো প্যাকেটটা দিব না, একদমই ভালো লাগবে না। তারপর আমি 3টা সস দিয়েছি। আমি বোতলের সসটা ইউজ করি না, কারণ বোতলের সসটা আমি ফ্রিজে রাখলে মানে খাওয়া হয়ে যায় 2 দিনেই শেষ হয়ে যায়, মানে তখন সবার প্রয়োজন পড়ে যায়। তাই আমি মানে জিদ করে একরকম আমি এই সসটা আনি। তারপর একটা ম্যাজিক মশলা দিয়েছি। চাইলে কিন্তু এভাবে আপনারা বাসায় কিন্তু খুবই সহজে কড়াইতে বা ফ্রাই প্যানে এরকম আপনারা শিক কাবাব বানিয়ে খেতে পারেন। তারপর আমি কিন্তু একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিয়ে মেখে আমি প্রায় 4-5 ঘন্টার থেকেও বেশি সময় রেখে দিয়েছিলাম। আপনারা যে যত পারলে আগের দিন এটা ম্যারিনেট করে রেখে দিবেন ফ্রিজে, ভালো লাগবে। আমিও কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক সময় ম্যারিনেট করে রেখেছি, তাই কিন্তু এটার স্বাদ অন্যরকম ভালো লেগেছে। তো এটা ভালো লাগবে আপনাদের কাছে একটু অনুরোধ, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটির একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। আমি কিন্তু খুবই সহজে চেষ্টা করি আর খুবই সিম্পল, আর চাই যে সুস্বাদু হোক খাবারটি। তো এইদিকে আমি ফ্রাই প্যানে খুবই অল্প তেল দিয়েছি, খুবই অল্প তেল, একদম অল্প তেল। আপনারা হয়তো দেখতে পেরেছেন যে আমি কি পরিমাণে তেল দিয়েছি, এবং চুলার আঁচটা একদম কম রেখেছি। এই যে ভিতরে কিন্তু আমি অলরেডি আগে একটা রান্না করে আমি আগুন ধরিয়ে কয়লাটা ধরিয়ে রেখেছিলাম, যাতে এটা ভাপে ভাপে হয়ে যায়। একদম আগুনের তাপ আমি কিন্তু হাই হিটে রাখিনি। তো গ্যাসের চুলাতে হলেও অনেক ভালো হতো, বাট আমি মাটির চুলাই ট্রাই করেছি, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। মানে কি বলবো, দেখেন শিক কাবাবে শিকটিক কত কিছু গ্রিল লাগে, কিন্তু মানে আমি একদম শর্টকাটে দেখে দিয়েছিলাম, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। দেখেন একদম ভাপে ভাপে কি সুন্দর হয়ে গিয়েছে। হয়তো একটু তলাতে লাগবে, কিন্তু এটাই খেতে মানে এটার আসল টেস্টটাই কিন্তু এটা, অনেক মজা হয়েছে। মানে কি বলবো, আমাদের আসলে পোষায়নি। মানে আমি কিন্তু অনেকগুলো মাংস নিয়েছি, দেখেন কতটুকু হয়ে গিয়েছে। এটা কিন্তু গরু মাংস স্বাভাবিক একটু কমে যায়, মানে রান্না করলে বা ভাজা পোড়া করলে শিক কাবাব করলে যেটাই করেন একটু কমে যাবে। তো বাসার সবাই খুব মজা করে, ছোট থেকে বড়রা সবাই খুব মজা করে খেয়েছে। মানে এত মজা হয়েছে, দেখেন কি সফট হয়েছে, মাংসের কালারটা ভিতরে দেখেন, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর ওরা তো মানে সাইরাস আমিরা আমার একটা ভাগ্নে, তো সবাই মিলে মানে কি বলবো এত বিরক্ত করছিল কখন খাবে, আমি তো ভিডিও করতে পারছিলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলেও ট্রাই করবেন। এখন যেহেতু অনেকের ঘরেই গরু মাংস আছে, তো আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।